তাহলে আপনি আমাকে কোন দিক দেখাবেন? 71-এ যে আলবদর পরে রাজাকার বলে এই দিকটা দেখাবেন? আমি আপনাকে একটি কথা ব্যক্ত করতে চাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ছিলেন তিনি কিন্তু মুসলিম ছিলেন না, তিনি কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। পরবর্তীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে নিজে চায় যে তৎকালীন আরবের যে কোনো বড় দুই নেতার একজনকে আল্লাহ আমার করে দাও, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোরআন সে তিলাওয়াত শুনে সে কিন্তু মুসলিম হয়েছে। এখন কি আপনি তার পাস্টের সাথে তার প্রেজেন্ট তুলনা করবেন? আপনি এতই মূর্খ হয়ে গিয়েছেন, আপনি কি চেতনা ব্যবসা করবেন? আওয়ামী লীগ এক দল বলে গিয়েছে, তারা এখন কোথায়? তারা এখন ভারতে। এরপর আরেক দল যারা এখন বর্তমানে বলছে তারা কোথায়? তার নেতা লন্ডনে। যেই দলটাকে বলে সেই দলটা কি পাকিস্তানে গিয়েছে? সেই দলটা যায়নি, সেই দলটা ফাঁসির মঞ্চে হাসি মুখে দাঁড়িয়ে গিয়েছে। আপনি যদি আরো বলেন যে 71-এর কথাই আমি ধরি, যদি আসলে জামাতে ইসলাম রাজাকার হয়ে থাকতো, কেন মুজিবের সময়, জিয়াউর রহমানের সময় এই জামাতের কোন নেতাকর্মীকে রাজাকার বলে শাস্তি দেওয়া হয়নি? কেন শেখ হাসিনা আসার পর নির্বাচনের দিন তিনি নিজে গিয়ে জামাতের হুজুরের কাছে গিয়ে বলেছে, হুজুর আমাকে দোয়া করবেন আমার জন্য, আজকে আমি নির্বাচনে দাঁড়িয়েছি। সে নিজে গিয়ে হুজুরের কাছে দোয়া নিয়ে আসছে। কেন নিয়ে আসছে? এবং 96-তে সে যখন জিতে যায়, জিতার পরে সে ওই ডিরেক্ট জামাতকে রাজাকার বলে ফেলে। কেন বলে? কারণ জামাতে ইসলাম তাদের সাথে বিমত, সে মতের সাথে একতা প্রকাশ করেনি। কেন করবে? তারা তো ভারতপন্থী। ভারত আমাদের সাহায্য করেছে, কেন করেছে? ইন্দিরা গান্ধীকে যখন প্রশ্ন করা হয় সে একটি উত্তর দেয়, মাথার এক পাশে ফোড়া হলে আপনি অন্য পাশে ঘুরে ঘুমাতে পারবেন, যখন দুই পাশে ফোড়া হয় আপনি ঘুমাতে পারবেন না। এর মানে কি বুঝতে পারছেন? আপনার যখন দুই পাশে ইসলামিক রাষ্ট্র হবে তখন আপনি থাকতে পারবেন না। হিন্দুত্ববাদ আপনি ছড়াতে পারবেন না, পুরো বিশ্বে আপনি মঞ্চে প্রকাশ করতে পারবেন না। সেই কারণে তারা বাংলাদেশের সাহায্য করে। এবং তারা আমার কোন সাহায্যটা করেছে? আমার দেশে কি ওই 40-50 টাকার পেঁয়াজ আর রসুন দিয়েছে, এই আমার সাহায্য? আমি তাদেরকে মাস শেষে আমার 1000 টাকা বছর শেষে আমি ইলিশ মাছ দিচ্ছি, তারা পুরো ফারাক্কার পানি আমাদের দিয়ে প্লাবিত করে ফেলতেছে আমার বাংলাদেশকে। আমরা কোনো কথা বলতেছি না। আরো যদি আমরা দেখি, তারা আমাদের দেশটাকে নিজেদের অঙ্গরাজ্য তৈরি করতে চেয়েছে, আর তারা আমাদের দেশের মাঝখান থেকে রেল বানিয়ে ফেলবে। আমাদের ইতিহাস যা বলে, একটা রাষ্ট্র এরকম ভাবে যখন একটা দেশের মাঝখানে চলে আসে, ওই রাষ্ট্রের ওই ইন্ডিভিজুয়াল ওই জায়গাটা ওই রাষ্ট্রের আওতায় থাকে না, ওইটা যেই দেশের আওতায় চলে যায়, যেই দেশের বানায় ওই দেশের আওতায় চলে যায়। এবং তারা এই ভারতের দালাল ছিল।